ওই ওরা খেয়ে চলে গিয়েছে। এখন আমরা বললি না এর চাইতে ওরাই ভালো। শয়তানের উসুফিরি কোথাকার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করলো, হাজার হাজার আলেম খুন করলো, হাজার হাজার ছাত্র খুন করলো, এতগুলো জুলুম নির্যাতন চালানোর পরও যে বা যারা এই কথা বলে ওরাই ভালো ছিল, আমি মনে করি ওদের বিবেকে কুত্তায় প্রসাদ করে দিয়েছে। ডাইরেক্ট আলোচনায় চলে যায়। আমি যতক্ষণ থাকবো আল্লাহু আ'লাম, অনর্থক অযৌক্তিক কোনো কথা আমি বলবো না। যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকবেন আপনারা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বাকারা, নাযিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটা 190 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে শোনায় দিলাম। এইবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন, সবাই বলেন। আচ্ছা, আল্লাহর রাস্তা কোনটা? ইসলাম। আর কেউ আছে? আল্লাহর রাস্তা কি? আর কেউ নাই? খেয়াল করেন, আজকে আমাদের দেশের মানুষ, যেহেতু এখানে প্রশ্ন আসছে যে আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় লড়াই করো, এখন আল্লাহর রাস্তা কোনটা এটা তো আগে জানা লাগবে, নাহলে আপনি এমনি লড়বেন। রাস্তাতে জানা লাগবে না? এদেশের মানুষ মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়াটাই আল্লাহর রাস্তা। অনেকেই মনে করে শুধু জিকির করাটাই আল্লাহর রাস্তা, পীর মুরিদি করাটাই আল্লাহর রাস্তা। এদেশের সবাই কিন্তু নিজেদেরকে হকের রাস্তা, সত্যের রাস্তা দাবি করে। চরমনাই বলে আমারটাই সঠিক, মাঝভান্ডারি বলে আমারটাই সঠিক, ফুরফুরা বলে আমারটাই সঠিক, দেওয়ানবাগি বলে আমারটা সঠিক, গোলাপবাগ বলে আমারটা সঠিক, আটরশি বলে আমারটা সঠিক, মাঝভান্ডারি বলে আমারটা সঠিক। মাঝভান্ডারি কেউ আছেন নাকি? নাই নাই। মাঝভান্ডারি বলে আমারটাও সঠিক, তাবলিগ জামাত বলে আমারটা সঠিক, ইসলামী শাসনতন্ত্র বলে আমারটা সঠিক, ইসলামী ঐক্যজোট বলে আমারটা সঠিক, ইসলামী খেলাফত মসজিদ বলে আমারটা সঠিক। এক কথায় সবাই বলে আমারটাই নবীওয়ালা পথ, আল্লাহর পথ, হকের পথ, সত্য পথ। সবাই বলে, কেউ কিন্তু বলে না যে এটা আমারটা আল্লাহর রাস্তা। আসলে কি আল্লাহর এতগুলো রাস্তা? না, ভুল বুঝবেন না কিন্তু। আসলে কি এতগুলো রাস্তা? বোঝার চেষ্টা করেন। মাঝভান্ডারি মইনুল ইসলাম, এদের এক ভণ্ড আছে, সেও কিন্তু আলেম কামাল পাস। এর সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনারা জিকির আজগার করেন, আল্লাহর দল দাবি করেন, আপনারা গাঁজা খান কেন? তখন মইনুল বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? কাজে গাঁজা আল্লাহ সৃষ্টি, এটা 2.5 খাওয়া যায়।
এখন সাংবাদিক বলতেছে বুঝলাম, কিন্তু তোমরা যে মেয়ে ছেলে মেয়ে পুরুষ একসাথে জিকির করো, এটা কি বলছে? এটা তো শকরের ব্যাপার। আল্লাহর সৃষ্টি দেখবো আর শুকরিয়া আদায় করবো আর জিকির করবো। কত বড় লম্পট! নাউজুবিল্লাহ। এরাও বলে আমারটা সঠিক। আসলেই বলেন তো সঠিক কোনটা? আল্লাহ কোরআন বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এই কিতাবটা তোমাদের জন্য হেদায়েত, এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আল্লাহ কোরআনের মধ্যে কোনো মিছা কথা আছে নাকি? না। আছে? আছে? এই কথাগুলো কার? সবাই বলেন। এই কথার মধ্যে কোনো মিছা কথা আছে? নাই। তাই এই কিতাবটা যদি আল্লাহর কিতাব হয়, এই কথাগুলো যদি আল্লাহর কথা হয়, তাইলে এটার মধ্যে কোনো মিথ্যা কথা। তাইলে সত্য মানে কি? হক। সত্য মানে হক। তাইলে এটা সত্য কিতাব, হক কিতাব। কথা বলেন না কেন? এটা কি কিতাব? সত্য কিতাব। এখন আসেন, আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই কোরআনেই বলতেছেন জমিন যার, আইন চলবে তার। এখন আমার আইন এই সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করাটাই হলো আল্লাহর রাস্তা। এই কথা কেন? ঠিক। এখন আপনারা বলবেন নামাজ পড়াটা কি আল্লাহর রাস্তা না? হ্যাঁ, নামাজ আল্লাহর রাস্তা। নামাজ আল্লাহর হুকুম, একটা ফরজ ইবাদত। রোজা আল্লাহর একটা হুকুম, ফরজ ইবাদত। হজ আল্লাহর একটা হুকুম, ফরজ ইবাদত। কিন্তু নামাজটাকে পূর্ণাঙ্গ দিন বলা যাবে না, রোজাটাকে পূর্ণাঙ্গ দিন বলা যাবে না, হজটাকে পূর্ণাঙ্গ দিন বলা যাবে না। কারণ কোরআন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন বলতেছে আল্লাহ পাক তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। চাইলে আল্লাহ যদি দিন পূর্ণ করে দেয়, চাইলে আপনি কেন দিনের একটা সাইড নিয়ে পড়ে থাকেন? কেন শুধু নামাজ নিয়ে পড়ে থাকেন? কেন শুধু রোজা নিয়ে পড়ে থাকেন? কারণ আল্লাহ তো বলছে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। চাইলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কায়েমের চেষ্টা আপনাকে করা লাগবে। আপনি কেন শুধু নামাজ কায়েমের চেষ্টা করেন? কেন শুধু নামাজের দাওয়াত দেন? কেন শুধু মানুষকে নামাজের পক্ষে ডাকেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ব্যাপারে কেন কোনো ভূমিকা নাই? ইকো কমাও। আপনারা রাগ করবেন না, কে কোন সিলসিলার, কে কোন তরিকার আমি জানি না, কে কোন তরিকার আমি জানি না। আল্লাহু আ'লাম। আমি কাউকে কটাক্ষ, কাউকে খাটো, কাউকে ছোট, কাউকে হেয় করে কথা বলি না। আমার কথা হলো আল্লাহ যদি দিনকে পরিপূর্ণ করে দেয়, আর আল্লাহ যদি তার রাসূলকে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ যদি তার রাসূলকে বলে সকল দ্বীনের উপরে আল্লাহর হক দ্বীনকে বিজয়ী করার জন্য তোমাকে পাঠালাম, চাইলে তোমরা নবীর উম্মত হয়ে আশিক হয়ে খালি এক্সারসাইজ নিয়ে পড়ে থাকো কেন? কেন? জবাব দেন। আপনার ধারণা দেশের মানুষ নামাজি হয়ে গেলেই সব পরিবর্তন হয়ে যাবে? আচ্ছা, তাই যদি হবে, স্বামী ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে, ওর ব্যক্তি জীবন পরিবর্তন হয়েছে না নারায়ণগঞ্জ পরিবর্তন হয়েছে? এ কথা কেন? স্বামী ওসমান কয় রাকাত করে পড়ছে? 72 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে একাই। তাহলে নামাজ পড়লে যদি পরিবর্তন হবে, কেন পরিবর্তন হলো না? নামাজ পড়লেই যদি পরিবর্তন হবে, সাতপন্থীরা কেন পরিবর্তন হয়নি? আমার কথা রাগ করবেন না। আমার কথা হলো সাতপন্থীরাও বলে আমরা হকের রাস্তা, জুবাইরপন্থীরাও বলে আমরা হকের রাস্তা। আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু আল্লাহর রাস্তার সৈনিকেরা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। রাতের অন্ধকারে চাপাতি দিয়ে এলোপাতাড়ি যারা মানুষ হত্যা করে, বিশ্ব ইস্তেমা এরা আর যাই হোক, এরা আল্লাহ দল হতে পারে না। বেশি আবেগ না, যতটুকু দরকার ততটুকু। কথা ঠিক আছে?
খেয়াল করবেন মুসলমানরা, চাইলে যে বা যারা অন্যায়ভাবে মানুষকে আক্রমণ করে, আঘাত করে, হত্যা করে, এরা কি আল্লাহর দল হতে পারে? না। ইসলামে কি মানুষ হত্যা জায়েজ না নাজায়েজ? ইসলামে মানুষ হত্যা কি? মানুষ হত্যা হারাম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। বারবার আল্লাহ বলছেন মানুষ হত্যা করা হারাম, মানুষ হত্যা করা হারাম। যে একটা মানুষকে হত্যা করলো সে গোটা দুনিয়ার মুমিনকে হত্যা করলো, যে একজন মুমিনকে হত্যা করলো। তাই এই পৃথিবীর মানুষ, আপনারা সারাটা জীবন দাওয়াতি কাজ করলেন আর মানুষ হত্যা করলেন, চাইলে আপনারা তো নামাজি, কেন পরিবর্তন হলো না? পূর্ণাঙ্গ দিন পাই নাই, এই তো কথা ক্লিয়ার। এই তো আপনারাই বলছেন পূর্ণাঙ্গ দিন পাই নাই। আচ্ছা আপনারা যে বলেন as-salatu miftahul জান্নাহ, সালাত বেহেশতের চাবি, আসলে কি কথা ঠিক? হ্যাঁ, ঠিক না? হাদিস কিন্তু সহি, হাদিস সহি, কিন্তু ব্যাখ্যাটা শোনেন। নামাজ বেহেশতের চাবি, এই চাবি আছে শরীফ ভাই, একটা চাবি দেন, দেন না একটা চাবি, একটা চাবি দেন। নামাজ কিসের চাবি জোরে বলেন? এখন আসেন, এইটা সোজা অংশটা নামাজ, এখানে ঘাট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12টা ঘাট আছে। খেয়াল করবেন, সোজা অংশটা চাবি, 12টা ঘাট, সব মিলে মোড়া দিলেই তালা খোলে। মনে রাখবেন, সোজা অংশটা নামাজ আর এই 12টা ঘাট হলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম। সব মিলাই জান্নাতের তালা খুলবে। আপনি নামাজ পড়েন সুদও খান, নামাজ পড়েন ঘুষও খান, নামাজ পড়েন জেনা করেন, নামাজ পড়েন পরকিয়া করেন, তার মানে কি আপনার জান্নাতের তালা চাবি আছে কিন্তু ঘাট নেই। আর ঘাট যদি না থাকে, ভূতা চাবি দিয়ে তালা খুলবে? আরে নামাজ পড়লেই যদি জান্নাতে যাবে, তাহলে শামীম ওসমানও জান্নাতে যাবে। নামাজ পড়লেই যদি জান্নাতে যাবে, এই খুনি সরকার জালেম যারা পড়িয়েছে, এও তো নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, সেও যাবে। তাহলে বোঝা গেল এরা নামাজ পড়েছে চাবির জন্য, কিন্তু ঘাটের জন্য পড়েনি। ওদের চাবির কি নাই? ঘাট নাই। কাজী সোজা অংশ নামাজ, আর এই 12টা অংশ হচ্ছে ঘাট। এই 12টা অংশ অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, হারাম হালাল সবকিছু মিলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটাই হচ্ছে তালা খুলবে। অন্যথায় শুধু নামাজ দিই, শুধু চাবি দিয়ে যদি তালা খোলে, তাহলে তো চোরেদের লাভ। হ্যাঁ, চাবি দিলেই যদি তালা খোলে, চোরেদের লাভ। কথা না লম্বা, খালি বুঝবেন শুধু নামাজ দিলেই, নামাজ পড়লেই জান্নাতের তালা খুলবে না, এটা ভুল। দুনিয়ার মানুষ শুধু নামাজ পড়লেই যদি শুধু নামাজ চাই যদি দিন হবে, আব্দুল্লাহ ইবনে উবাই তো নামাজ পড়েছে নবীর পেছনে, ও জাহান্নামে যাবে কেন? কথা বলেন, এও তো নামাজ পড়ছে, জান্নাতে যাবে কেন? রাসূলের পিছে পড়ছে, তার যাইতাই লোকের পিছনে না, নবীর পিছনে নামাজ পড়ছে, এ জান্নাতে যাবে কেন? বুঝবেন কিন্তু, চাইলে নামাজটাই পূর্ণাঙ্গ দিন নয়। মানুষের চিন্তা ভুল। শোনেন, দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন, দ্বীনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা, দ্বীনের অর্থ হলো আনুগত্য। কাজে এই দেশের মানুষ, আপনারা যদি দ্বীন শুধু নামাজ, দ্বীন শুধু রোজা, দ্বীন শুধু হজ মনে করেন, এটা আপনারা ভুলের মধ্যে আছেন। কারণ দ্বীন মানে রাষ্ট্রীয় আইন, দ্বীন মানে হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা, দ্বীন মানে হচ্ছে আনুগত্য করা। আজকে আপনারা লক্ষ্য করেন, এই মাহফিলে যারা আছেন, দ্বীন মানে রাষ্ট্রীয় আইন। এইবার আপনারা বলবেন, হুজুর আজ অব্দি এতগুলো ওয়াজ হলো, তাফসীর হলো, ওয়াজ হলো, তাফসীর হলো, ইমামতি হলো, নামাজ পড়ালো আমাদের মসজিদে, কোন হুজুর এ কথা বলেনি যে দ্বীন মানে আইন। আপনি প্রথম বললেন। দলিল নেবেন? আসেন দলিল দেই। শুনেন টাঙ্গাইলের
মুসলমানেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে দ্বীনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আজকে যেমন লাউড স্পিকার দিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন। আধুনিক প্রযুক্তি আছে, লাউড স্পিকার দিয়ে কথা বলছি, কত আধুনিক প্রযুক্তি, কোনো কষ্ট নাই, পরিশ্রম নাই। কিন্তু সেই জামানায় আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। হযরতে মুসা আলাইহিস সালাম পাড়া মহল্লায় মোড়ে মোড়ে মানুষদেরকে ডেকে ডেকে একত্রিত করে থোকায় থোকায় কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, তাওহীদ সম্পর্কে, আল্লাহর বড়ত্ব গুণাবলী সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে, শুধুমাত্র গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় দ্বীনের দাওয়াত দিলে চলবে না। এ মুসা, তুমি একটু ফিরাউনের সংসদে শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। কোন জায়গায়? গ্রামে গঞ্জে নরমালি। আর সংসদটা কি শক্ত জায়গা না? সিকিউরিটি আছে না? বলেন না কেন? সিকিউরিটি আছে? আম পাবলিক যাইতে পারে? সিকিউরিটি আছে? ব্যাস। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে শুনলে শক্ত জায়গা কি? ফিরাউনের সংসদ। মুসা নবী দেরি করলেন না, চলে গেলেন ফিরাউনের সংসদে। এই ফিরাউন, রানীর সংসদ চলছে, ফিরাউন তার চেয়ারে বসা, উপস্থিত সমস্ত উজির তুজির নেতৃবৃন্দ। ফিরাউন যেতে বলছে, এই মুসা আলাইহিস সালাম যে বলছে, ফিরাউন সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা মেনে নাও। আল্লাহ ছাড়া আইন দেখা নাই, আল্লাহ ছাড়া বিধান নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই কালিমাটা মেনে নাও। তখন ফিরাউন বলতেছে, ওয়াকালা ফিরাউন দারুনি আক্তুল মুসা, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজদরবারের লোক বলছে, তুমি কেন হত্যা করবা? তখন ফিরাউন বলতেছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে, আমার আইন পরিবর্তন করে, আমার রচিত সংবিধান পরিবর্তন করে, আমার রচিত জীবন ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসারে মেরে দেব। গোটা মিশরে কিন্তু দাওয়াত দিছে, কেউ মানে নাই। যখনই সংসদে গেছে, এ কথা কন, যখনই সংসদে গেছে, আজকে বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশে এত পীর, এত দরবেশ, এত মুরব্বী, এত শায়েখ, এত দল, এত কিছু, কেউ কিন্তু 16টা বছরে মার খায়নি। যত মার খাইছে সব ওই জায়গায় যারা গেছিল। কারণ কি? ফিরাউন যে ধারণাটা করেছিল, এই জালেমরাও একই ধারণা করেছিল। ফিরাউন ধারণা করেছিল যে মুসা যদি এই জায়গায় চলে আসে, আমার রচিত দ্বীন, আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। কাজে এই জালেমরা মনে করেছিল এত দল আছে, এত হুজুর আছে, এত পীর আছে, কেউ না, এই হুজুররা তারা সংসদে আসার চেষ্টা করছে, এরা যদি সংসদে ঢুকে আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য ওরা বেঁচে বেঁচে হুজুরগুলোকে একটা একটা করে হত্যা করেছে। কথা বলেন? আপনারা তাকায় দেখেন, 16টা বছরে এত পীর, এত দল, এত মুরিদ, এত সংখ্যা, এত শায়েখ, কেউ মার খায়নি, কেউ মার খায়নি। খাইছে কারা? সব হুজুররা না, ওয়াজি তেলালা হুজুররা খায়নি। শোনেন, আজকে সব হুজুররা মার খায়নি। লক্ষ্য করেন, যা ওই হুজুররাই মার খাইছে যারা বলেছে জমিন যার, জমিন যার, এই হুজুররাই মার খাইছে। আমার বাপদের স্বাধীন করলো আর তোরা আল্লাহর আইন চালাবি? আচ্ছা, আসলে আপনারা তো যুবক মানুষ, এখানে ম্যাক্সিমাম যুবক। এখন তো ইতিহাস আয়নার মতো ক্লিয়ার, এখন কিন্তু ঝকঝক করে সবার সামনে ভেসে উঠছে, আসলে তার বাবা কিন্তু কোনো যুদ্ধই করেনি। যুদ্ধই করিনি, পরিকল্পিত ভাবে 9 মাস পাকিস্তানের জেলখানে নিজে থেকে অ্যারেস্ট হয়ে গ্রেফতার হয়েছিল, একটু ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার জন্য। আছে না নাই? এখন দেখেন অনেক জায়গায় দেখতেছি, অনেকে যে স্যালেন্ডার করতেছে, সাথে মনে করছে জামিন নিয়ে চলে আসবে, কিন্তু ধরে সব কটারে ঢুকাই দিচ্ছে।
রাগ করবেন না। সেই সময় তারা চিন্তা করেছিল আমি ওই পক্ষে জেলখানায় থাকবো। উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে চাননি। আয়নার মতো সত্যটা ক্লিয়ার, ওনার পরিবারের কেউ এই যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল না। এই 16টা বছর আমাদেরকে ভূগোল পড়াইছে। আমার বাপদাদার এই গোষ্ঠীরা ছাই স্বজন হারাবার যন্ত্রণা, এই যে কত কষ্টে আমার খেয়াল করেন। আমি তো মাঝে মাঝে বলি জলসা ওদের, জি বাংলা ওদের, এখন অভিনেত্রী ওই জায়গায় লাগায় দেন। জলসাও তাদের, জি বাংলাও তাদের, নেত্রী ওইখানে অভিনেত্রী, নেত্রী না, এত বড় অভিনয়। হ্যাঁ, কথা এখন অনেকে শুনলে এটা খারাপ লাগতে পারে, হুজুররা উঠি খালি গীবত করে, এর বিরুদ্ধে বলে। আচ্ছা ভাই, গীবত কোনটা আর সমালোচনা জায়েজ কোনটা, এটাকে আপনাদের একটু শিখায় নেই। গীবত হচ্ছে একজনের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করে মজা নেওয়া, তৃপ্তি নেওয়া, আনন্দ নেওয়া, তাকে হেয় করে ছোট করে কথা বলে নিজে মজা পাওয়া, তৃপ্তি পাওয়া। খারাপ, এই মানুষের কাছে ওকে ছোট করে হেয় করে তার দোষ ত্রুটি পিছনে বলাটা গীবত। আবার বলছি, একজনের দোষ ত্রুটি পিছনে আলোচনা করাটা গীবত। আর সমালোচনা, সচেতনতা জায়েজ কোনটা, ওইটা জায়েজ। কথার কথা, ওই লোকটার চরিত্র খারাপ, কিন্তু আমার দেশের এই ছেলেগুলো জানে না। এই ছেলেগুলোদেরকে সচেতন করতে হবে। এই তোমাদের দেখলাম অমুকের সাথে ঘুরছো, ওর চরিত্র ভালো না, খবরদার ওদের সাথে যেন বেড়ায় না। এটা হলো সচেতন, এটা গীবত না, এটা জায়েজ। এটা শুধু জায়েজ না, ফরজ। ওই দেখলাম তোমার ওর সাথে ঘুরতেছো, ওর লেনদেন ভালো না, খবরদার ওর সাথে একবার যদি টাকা দিছো এই জীবনে আর তোমার টাকা দেবে না, খবরদার। এটা সচেতনতা, জায়েজ। এই আমি দেখলাম তুমি ওর সাথে ঘুরতেছো, ওরে আমি প্রায় দেখি ওই পার্কে, গার্ডেনে, পতিতালয়ে, ওই বেবি স্ট্যান্ডের ওই জায়গাটায় ঘুরঘুর ঘুরঘুর করে। তুমি যদি ওর সাথে দাও তোমার চরিত্র খারাপ হবে, খবরদার ওর চরিত্র ভালো না। ওর থেকে সচেতন করা এটা জায়েজ, এটা গীবত নয়। শোনেন, যদি আপনারা তাই মনে করেন তাই তো বলবেন আবু জেহেলের দোষ বলাও গীবত, ফিরাউনের দোষ বলাও গীবত, নমরুদেরটা গীবত না। নমরুদ, ফিরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, যত কাফের জুলুম চালিয়েছে ইসলামের ইতিহাসে, এদের দোষ ত্রুটি আলোচনা করে জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা যেমন জায়েজ, এই জালেমদের দোষ ত্রুটি পাতানো ফাঁদ থেকে বাংলার মুসলমানদের সচেতন করা জায়েজ, এটা গীবত নয়। কথা ক্লিয়ার? ক্লিয়ার? এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা কোরআন। কারণ আপনারা বলবেন হুজুর খালি ওদের কথা বলেন, এই ফিরাউন ও কাফের ও নমরুদ ও জালেম ও খুনি হাসিনা। আচ্ছা ভাই, আপনারা বলেন যে এর ভালো লাগছে না। আচ্ছা আপনারাই কোন, এই কোরআনে যে ফিরাউনের কথা এত আছে, কেউ তো রাগ করেন না? আবু লাহাব সূরাটা তো এত পড়েন, সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, সূরাটা পড়েন না? তাহলে এই সূরা লাহাব এত তেলাওয়াত করেন, কেউ রাগ করেন না। আবু জেহেলের ওয়াজ শুনলে কেউ রাগ করেন না, ফিরাউনের ওয়াজ শুনলে কেউ রাগ করেন না। চাইলে খুনি হাসিনার কথা শুনলে ঠিক। আল্লাহ ফিরাউনের কথা, নমরুদের কথা, লাহাবের কথা এই জন্য কোরআনে দিছে, বেশি বেশি করে ওদেরকে তেলাওয়াত করে ব্যাখ্যা করে শোনাও, এই জাতি যেন ওদের জুলুম, ওদের পরিণতি ভুলে না যায়। ওদেরকে বারবার তেলাওয়াত করে শোনাও, ভবিষ্যতে যেন কেউ আবু জেহেল না হয়, ভবিষ্যতে যেন কেউ আবু লাহাব না হয়, ভবিষ্যতে যেন কেউ ফিরাউন না হয়। এই জন্য আল্লাহ ফিরাউনের কর্মকাণ্ড এবং ওর পরিণতি বারবার মানুষদেরকে শোনাইতে বলেছে। ঠিক একই ভাবে এই খুনি হাসিনার 16টা বছরের কর্মকাণ্ড এই জাতিকে বারবার শোনাতে হবে, নাইলে এদের ব্রেন খারাপ, ওরা ভুলে যাবে। কথা কি ক্লিয়ার? এখন তাহলে রাগ করার কোনো সুযোগ নেই। আর যারা রাগ করবেন তাহলে ফিরাউন, এই আবু জেহেল, আবু লাহাবের কথাগুলো কেটে দেন। পারবেন কাটতে? চাইলে সেই 1500 বছর আগে মারা গেছে আবু জেহেল, ওর ওয়াজ যদি এখনো চলে, চাইলে খুনি হাসিনার কথা মাত্র 3 মাসে আপনারা বিরক্ত? কথা না, আবু জেহেলের কথা তো 1500 বছর আলোচনা হচ্ছে।
এ কথা বলে না। আবু জেহেলের কথা কত বছর আলোচনা হচ্ছে? ১৫০০ বছর আবু লাহাবের কথা, আবু জেহেলের কথা, ফিরাউনের কথা। ফিরাউন তো কবে ওরই সভ্যনা, সেই মুসার আমলে। সেই ফিরাউনের কথা যদি এখনো চলে, কথা রাগ করার কোন সুযোগ নাই। শোনান মুসলমান বাবাজিরা, একটু খেয়াল করতে হবে আপনাকে আমাকে প্রত্যেকটা কথা। চাইলে ভাইরা আমার প্রত্যেকটা কথা বিবেকের কান দিয়ে খেয়াল করেন। চাইলে রাষ্ট্রীয় আইন মুসা আলাইহিস সালামকে মারলো কখন? ওই সংসদে গেল যখন। এতদিন কিন্তু মারেনি। আজকে আমাদের শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার দিকে তাকায় দেখেন। শহীদ সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে পরিকল্পিতভাবে 13টা বছর জেলখানায় বন্দি করে শেষ টাইমে পরিকল্পিতভাবে হত্যা করলো। কারণ ওই জালেমেরা বুঝতে পেরেছিল সাইদি যদি বেঁচে থাকে আর কোনো কায়দায় যদি মুক্ত হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন। এরা জালেমেরা বুঝতে পেরেছিল, এই জন্য পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। কিন্তু আমরা দোয়া করি, ও আল্লাহ, এই জীবনে খুব শখ ছিল আর একটা বার তার জীবনে সচক্ষে ওয়াজ শুনবো, বড় আশা ছিল আমাদের, কিন্তু এই জীবনে তো হইল না। ও কাবার মালিক, আমরা দোয়া করছি আমাদেরকে জান্নাতের উপযোগী বানিয়ে, কোরআনের পাখিকেও জান্নাতের মেহমান বানিয়ে, জান্নাতে আমাদেরকে কোরআনের পাখির কণ্ঠে তাফসীর শোনার ব্যবস্থা করে দিও। বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে নেন এই মাহফিলের জন্য। এই মাহফিলে আপনাদেরকে বোঝায় ঈমান মানে কি? বিশ্বাস। কুফর মানে কি? অস্বীকার। খেয়াল করেন, আপনাদের কিন্তু বুঝাচ্ছি। ঈমান মানে, আপনাদের ঈমান আছে? আছে না? আল্লাহকে বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, সব বিশ্বাস করেন। ব্যাস, এটা হলো ঈমান। এইবার আসেন, কুফর কোনটা? আখিরাত বিশ্বাস না করা, কোরআন বিশ্বাস না করা, নবী বিশ্বাস না করা, আল্লাহ বিশ্বাস না করা। এইবার আপনারা বলেন তো, এই মাহফিলে কাফের আছেন কে কে? একটু হাত তোলেন তো। কেউ নেই, কেউ কাফের নেই। কথা ঠিক তো? ব্যাস, এইবার আসেন, ইমানদার আছেন কে কে? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার আসেন, কোরআন শোনেন। আল্লাহ কোরআন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কথা কাম, কথা কাম। যারা ঈমানদার কার রাস্তায় লড়াই করবে? আজ যাদের ঈমান নেই, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় লড়াই করবে। তাইলে আপনারা কিন্তু বলেছেন এখানে একটাও কাফের নেই, সবাই ঈমানদার। তাইলে ঈমানদার যদি হন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। এটা তার জন্য সুন্নাত নয়, নফল নয়, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। শুনেন, আপনারা বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কিন্তু বলেছেন ঈমানদার।
সমস্ত রিলেশন বাদ দাও। তাইলে আল্লাহর কথা হলো কোরআনের নীতিমালা, কোরআনের আইন কায়েমের চেষ্টা করো, এটা আল্লাহ। আর তার মধ্যে হচ্ছে ব্যক্তিগত নীতিমালা, ব্যক্তিগত মতাদর্শ, ব্যক্তিগত রুলস রেজুলেশন। সহজ পন্থায় বুঝায় দেয়, জাতীয় পার্টি কর্মী যারা, তারা জাতীয় পার্টির রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটাকে বলা হয় জাতীয় পার্টির রাজনীতি। বিএনপি যারা করে, বিএনপি রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত, এটা আওয়ামী লীগের রাজনীতি। এইবার আসেন, প্রকৃত অর্থে যারা ইমানদার, আমার আল্লাহর কোরআনের নীতিমালা রুলস রেজুলেশন সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে, এটাই হলো ইসলামী রাজনীতি। কথা ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসেন, যদি এটা না করেন, ওই যে মোটরসাইকেলটা সম্ভবত বাজাজ, এইটা বাজাজ না, এই সোজা না, বাজাজ ডিসকভার, খেয়াল করেন, বাজাজ। এই মোটরসাইকেলটা বানাইছে বাজাজ কোম্পানি, তাই না? বাজাজ কোম্পানি বানাইছে। এখন খেয়াল করেন, বাজাজ কোম্পানি যদি মোটরসাইকেলটা বানায়, মোটরসাইকেলটার নোটবুক এবং চাবি যখন আপনার হাতে দিয়ে দেয়, ওই কোম্পানির ইঞ্জিনিয়ার বা সেলসম্যানেরা আপনাকে কিন্তু বলে যায় যে দেখেন, প্রতি 1000 কিলো পর পর মোবিল পাল্টাবেন, 400 গ্রামের মোবিল একটা দিবেন, নির্দিষ্ট কোম্পানির মোবিল দিলেই ভালো, মোবিলের ট্যাঙ্কিতে মোবিল, তেলের ট্যাঙ্কিতে তেল, এইভাবে চালাবেন, দীর্ঘমেয়াদী ইঞ্জিনটা চলবে। এখন আপনি চিন্তা করতেছেন, টাঙ্গাইলের মানুষ বাজাজের নিয়মে চলবে নাকি আর নিয়মে চলবে? আমি মোবিলের ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে মোবিল। চলবে না? কেন চলবে না? কারণ ওই ইঞ্জিন যে বানাইছে তারাই ভালো জানে ওই ইঞ্জিনটা ভালো থাকবে কি করে। এবার আপনারা বলেন, ওই ইঞ্জিনের মালিকের কথা মতো না চালাইলে ইঞ্জিন যেমন ভালো থাকে না। আপনারা বুকে হাত দেন, আমাদের এই 3.5 হাত ইঞ্জিন বানাইছে কে? সবাই বলেন কে? এবার বলেন, এই ইঞ্জিনটা ভালো থাকবে কি করে, এটা কে ভালো জানে? কে ভালো জানে? আর এই ইঞ্জিনটা ভালো থাকার জন্যই আল্লাহ একটা রুলস রেজুলেশন নীতিমালা, একটা গাইডলাইন দিয়ে দিল। এই গাইডলাইন অনুযায়ী চললেই তোমাদের এই 3.5 হাত ইঞ্জিন শান্তিতে থাকবে, ভালো থাকবে। কিন্তু আপনারা আল্লাহর নীতিমালা অনুযায়ী না চালিয়ে যদি মানব রচিত মতাদর্শ নিয়ে চালান, চলবে না। এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে। খেয়াল করেন ভালো করে মুসলমানেরা, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কথাটা কার? আল্লাহ। জোরে বলেন কার? চাইলে আমাদের ইমানদারদের লড়াই করা লাগবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তা কোনটা? কোরআনের রাস্তা, কোরআনের নীতিমালা, কোরআনের রুলস, কোরআনের রেজুলেশন, কোরআনের নীতিমালা, কোরআনের আইন সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা লাগবে। এটা কথা কার? আল্লাহ। বাস, এবার আসেন, আল্লাহ কোরআন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এইবার আসেন, প্রশ্ন করবেন হুজুর কারা আমাদের বিরুদ্ধে লড়াই করে? এবার আপনি ধরায় দেন, একটা একটা করে ধরায় দেন। 1 নাম্বার, আল্লাহর রাস্তায়, কোরআন প্রতিষ্ঠার রাস্তায়, কোরআনে আইন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয় কারা? 1 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ কোরআন বলেন, কোন জাতি, কোন গোষ্ঠী যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ ছেড়ে দেয়, ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা যদি না করে, তখনই তারা তোমাদের বিরোধিতা শুরু করে। যখন মুসলমান ইহুদি খ্রিস্টান বিজাতিদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দেয়, তখন সেই জাতির উপরে ইহুদি খ্রিস্টান বেধর্মীরা বিরোধিতা করা শুরু করে। এখন প্রশ্ন করবেন হুজুর তাইলে আমাদের রাস্তায় বাধা দিচ্ছে কারা? 1 নাম্বার, আল্লাহ পাকের মহান কুদরতি লীলা। আল্লাহ পাক
এই জালেমদের হাত থেকে 5ই আগস্টে আমাদেরকে মুক্ত করলেন, স্বাধীনতা দিয়ে দিলেন বাংলাদেশে। কিন্তু বলেন তো এখন আমাদের পথে সবচাইতে বাধা কারা? মামুরা। কথা কারা কারা? মামুরা। খেয়াল রেখেন, কি হয় আমাদের? মামু। কেউ উল্টো পাল্টা করবেন না, কি হয়? তাইলে মামুরা আমাদের পথে বাধা দিচ্ছে কেন? আমি কিন্তু কোরআন দিয়ে বলছি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যখন এই জাতি তাদেরকে ইত্তেবা না করে তখনই তারা বিরোধিতা করে, কারণ ওদের ইত্তেবা করবে কেন? তারা তো নেই। এতদিন তাদের ইত্তেবা অনুযায়ী শিক্ষানীতি চলেছে, তাদের ইত্তেবা অনুযায়ী রাজনীতি চলেছে, তাদের ইত্তেবা অনুযায়ী সংস্কৃতি চলেছে, তাদের ইত্তেবা অনুযায়ী সব চলেছে, কিন্তু এখন আর তাদের ইত্তেবা। লক্ষ্য করেন, শিক্ষানীতিতে তাদের ইত্তেবা ছিল 2024-এর প্রথমে 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। খেয়াল করেন, 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। আপনারা কি মনে করেন বইয়ের মধ্যে সমকামিতা আসলো কি করে? মাদ্রাসার বইয়ের মধ্যে প্রতিমার ছবি আসলো কি করে? বইয়ের মধ্যে ঢোল তবলা, দাখিল মাদ্রাসার বইয়ের মধ্যে ঢোল তবলা নৃত্য, এগুলো আসলো কি করে? কারণ বইগুলো যে ছাপাইছে মামুদের দেশ থেকে, মামুরা ইচ্ছা মতো ওদের সংস্কৃতি, ওদের কালচার। কতখানা? 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপিয়েছিল, আর মামুরা ওদের ইচ্ছা মতো ওদের সংস্কৃতি, ওদের কালচার সব ঢুকিয়ে দিয়েছিল। সমকামিতা কারা ঢুকাইছে? মামুরা ঢুকাইছে। প্রতিমার ছবি মাদ্রাসার বইতে কারা ঢুকাইছে? মামুরা ঢুকাইছে। এই বইয়ের মধ্যে নৃত্য গান, দাখিল মাদ্রাসার বইয়ের মধ্যে ঢোল তবলা নৃত্য কারা ঢুকাইছে? মামুরা ঢুকাইছে। কিন্তু এখন নতুন বছর 25 সালের বই আর মামুদের দেশ থেকে আসছে না, এই জন্য জ্বলে। কেন জ্বলে? ওই যে বই আর এখন তাদের দেশ থেকে আসবে না। আর সবচেয়ে বড় কথা, বইটা কি বলে, টাকাটা বড় বিষয় না, ওদের যে সংস্কৃতি কালচার ঢুকাইতে পারতো এইটা আর পাচ্ছে না, এই জন্যই জ্বলে। 1 নাম্বার। তাই শিক্ষানীতিতে ওদের ইত্তেবা নেই, এই জন্য জ্বলে। এবার আসেন 2 নাম্বার, অর্থনীতিতেও মামুরা প্রায় ধরা। রাগ করবেন না, আমরা যদিও ছোট দেশ, কিন্তু বুকে হাত দিয়ে বলেন, ওই মামুদের পেঁয়াজ রসুন ঝাল জাপান খায়, চীন খায়, রাশিয়া খায়, আমেরিকা খায় না আমরা খাই? আমরাই খাই। সেগুলো এখন আর আসতেছে না ঠিক মতো। এই জন্য ওদের যে কৃষিরা আছে, কৃষক ওদেরও জ্বলে। কারণ এখন আলুর দাম, এখন বাজার খারাপ, পেঁয়াজের বাজার খারাপ। শুভেন্দু অধিকারীকে 2 দিন আগে দেখলাম জুতা পিটা করছে। কারণ এখন তোরা বাংলাদেশের পেছনে লেগে লেগে আমাদের খেপায় দিছিস, কৃষকদের মাথায় হাত। তাহলে পেঁয়াজ রসুনও ঠিক মতো আসছে না, এই জন্য জ্বলে। কথা না? 3 নাম্বার, ওই যে নিউ মার্কেটের কাপড় চোপড় কলকাতার কারা পরে? আমরা পড়তাম। ওদের কসমেটিক্স বেশিরভাগ কারা মাখতো? আমরা মাখতাম। ওদের ডাক্তার কবিরাজ কারা দেখাতো? আমরাই দেখাতাম। এখন ওদের ডাক্তাররা অলরেডি 30% করে ডিসকাউন্ট দিচ্ছে। কত পার্সেন্ট? এই জন্য জ্বলে। কথা চাইলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ জ্বলতেছে। আমার কথা রাগ করবেন না, বিশ্বাস করেন এই যে আমাদের ইউনুস কাকু, আল্লাহ আসলে যাকে যে জায়গায় দিলে মানায়, এটা আল্লাহর অশেষ কৃপা। এই সময় এই মুহূর্তে ইউনুস কাকুর মতো লোক যদি না হয়ে অন্য কেউ হয়তো ওই জালেমেরা টাস করে ফেলাই দিত, কিন্তু আল্লাহ জাগা মতো একটা লোক দিছে। আলহামদুলিল্লাহ। আরে কি কাকু পাইছি আমরা, ইউনুস কাকু। আরে দেখেন না, এই এক বাড়িতে 27টা ইউরোপীয় রাষ্ট্রদূতকে ডাক দিছে। ইউরোপীয় ইউনিয়নের 27টা রাষ্ট্রদূতকে একদিনে ডাক দিছে, আসো। সব এসে হাজির, সেলফি তোলার তালে ব্যস্ত। বলছে দেখো, আমাদের এই 27টা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাইতে গেলে দিল্লিতে মাসের পর মাস পরে থেকে ভিসা করা লাগবে। এখন থেকে দিল্লি চলবে না, দিল্লি না ঢাকা। ওরা বলছে ঢাকা, নাও ঢাকায় লাগানো শুরু করো। এই জন্য জ্বলে। কথা বুঝেন না? এই জন্য চলে। 27টা ইউরোপীয় ইউনিয়নে এখন আর ভিসার জন্য দিল্লিতে পড়ে থাকা লাগবে না, সব বাংলাদেশেই হবে।
কি কাকু আমরা পাইছি। এই জন্য কেউ যদি বাড়াবাড়ি না করে 5টা বছর থাকলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না বেটি? কাজে আমাদেরকে সহযোগিতা করার দরকার এদের সংস্কারের জন্য। অর্থনীতির যে অবস্থা বিশ্বাস করেন অর্থনীতির যে অবস্থা, আজকের ব্যাংকগুলো 3000-5000 টাকা চেক দেখলে পাও ধরতেছে। এগুলো কারা খাইছে? ওরা খেয়ে চলে গিয়েছে। এখন আমরা বললে না হয় ও নারী খোর নাইলে বান্ডেল খোর, দুটোই পাচ্ছে না, তাইও জ্বলে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট নিয়েন না, বোঝানোর জন্য বলছি। মামুদের কেন জ্বলে? এই কারণেই জ্বলে, কারণ অর্থনীতি। এইবার আসেন, এই জায়গায় যে মোটরসাইকেল কটা আমি দেখছি, এটা ডিসকভার, এটা হলো প্লাটানা, এটা হলো হিরো, ওটা বাজাজ, ওটাও প্লাটানা সম্ভবত। চাইলে সব কটা মামুদের গাড়ি। কাদের গাড়ি? মামুদের। সব মামুদের। এবার আপনারাই কোন মামুদের এই গাড়িগুলো কি জাপান চালায়, চীন চালায়, ইউরোপ আমেরিকা চালায়? আমরাই চালাই। এখন অর্থনৈতিক ভাবে বাণিজ্যিক ভাবে যদি এই হুন্ডা গুলো বন্ধ হয়ে যায়, জ্বলে। কথা বল, এই গাড়িগুলো আমাদের দেশেই ব্যবহার করি, এই জন্য ওদের জ্বলে। কারণ এই গাড়ি ইউরোপ আমেরিকা জাপান চীন রাশিয়া ব্যবহার করে না, আমাদের বাঙালিদের কাছেই আছে। এই জন্য এখন বাণিজ্যিক ভাবে ব্যবসায় লস, এই জন্য জ্বলে। ওই পাকিস্তান থেকে চিনি আসতেছে, পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে, এই জন্য জ্বলে। কেন? কথা কন না কেন? ঠিক আছে না নাই? ও দুনিয়ার মানুষ লক্ষ্য করুন, এই জন্য কোরআন বলতেছে যখন কোন জাতি তাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ না করে তখন তারা তাদের বিরোধিতা করে। চাইলে এখন অর্থনীতিতে ওদের ইত্তেবা নাই, এখন ওদের শিক্ষানীতিতে ইত্তেবা নাই। এইবার আসেন রাজনীতিতে এতদিন ওদের কাঠের পুতুল বসানো ছিল। ওরা হা বললে হা, না বললে না, দিন বললে দিন, রাত বললে রাত, রাতকে দিন বললে তাও মেনে নিত, দিনকে রাত বললে তাও মেনে নিত। ওদের কাঠের পুতুল ছিল। রাজনীতিতেও তাদের হস্তক্ষেপ ছিল, কিন্তু এখন আর দাদাদের রাজনীতিতে হস্তক্ষেপ নাই। কারণ এতদিন মামুরা যা সিদ্ধান্ত দিয়েছে তাই হয়েছে, কিন্তু এখন এদেশের জনগণ ডিসাইড করবে কারা চেয়ারে বসবে। এই জন্য কথা ঠিক আছে না ভাই? তাহলে এখন আর রাজনীতিতে মামুরা কিন্তু মাথা দিতে পারবে না, কারণ এখন এই দেশের জনগণ ডিসাইড করবে কারাই ক্ষমতায় যাবে। কিন্তু আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যায়, ভাইরে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। স্পষ্ট কথা শুনে নেন। 1971 সালের পর থেকে এই 24 সাল পর্যন্ত অসংখ্য মুসলমান ক্ষমতায় গেছে, অসংখ্য ভালো ভালো মুসলমান ধর্মমন্ত্রী হয়েছে। আজ অব্দি 54 বছরে বাংলাদেশে কোরআন শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক ছিল না। একজন দক্ষ যোগ্য বিজ্ঞ আলেম ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান, উনি ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে উনি কিন্তু এই 2025-এর স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে। চাইলে এখান থেকে বোঝা যায় দুর্নীতিবাজ ক্ষমতায় গেলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে কানাডায় পাঠায়, মাতাল ক্ষমতায় গেলে মাদকের আইন পাস করে, লম্পট ক্ষমতায় গেলে পতিতালয় আবাসিক গুলো উন্মুক্ত করে দেয়, আর কোরআনওয়ালা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাস করে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, এজন্য কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে। কারণ কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে কোরআনের আইন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য মাথায় রাখবেন, ওই যে 5ই আগস্টে যেটা হয়েছে ওটা কিন্তু ইসলামী বিপ্লব না, ওটা হলো কোন অভ্যুত্থান। ইসলামী বিপ্লব হবে তখন এদেশের বিএনপি, এদেশের জামাত, এদেশের তাবলীগ, এদেশের চরমনায়, এদেশের আহলে হাদিস, এদেশের হানাফি, সকল দলের মতের পথে সব লোকগুলো যদি এক হয়ে কোরআনের পক্ষে সমর্থন করে, আল্লাহর আইন কায়েমের পক্ষে সৎ শাসক এবং আল্লাহর আইনের পক্ষে সাপোর্ট করে এদেশে যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায়, সেটাই হবে বাংলাদেশের জন্য ইসলামী বিপ্লব। কথা মান ঠিক না বেঠিক? ভাইরা আমার, চাইলে লক্ষ্য করুন আপনাকে আমাকে কি করা লাগবে। চাইলে 1 নাম্বার, আল্লাহর রাস্তায় বাধা দেয় কেন খুঁজে পাইছেন তো? কথা ক্লিয়ার? আত্ম বোঝানো লাগবে না, জলার কাহিনী বুঝছেন?
হ্যাঁ, স্কুল কলেজে কোরআন শিক্ষা বাধ্য করেছে বলে তোমাদের কেন জ্বলে রে মামু, তোমার কেন জ্বলে? শয়তানে কিনারে তোমার, শয়তানে কি জালে আগুন তোমারই শরীরে, তোমার কেন জ্বলে রে মামু, তোমার কেন জ্বলে? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এক নম্বর কারণ, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতিতে এখন আর মামুদের ইত্তেবা নেই, এই জন্য ওরা খালি উল্টো পাল্টা নিউজ করে। কথা বল না কেন? কথা ক্লিয়ার? ব্যাস, চাইলে এক নাম্বার লড়াই করতে হবে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। শোনেন, কিয়ামত বেশি দূরে নয়, গাজওয়াতুল হিন্দের জন্য প্রিপারেশন নেন। আপনাকে কিন্তু শুধু প্রস্তুতি নিলে হবে না, 5 ওয়াক্ত নামাজে দোয়া করতে হবে। সবাই কিন্তু গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারবে না, সবাই কিন্তু ইমাম মাহদির অনুসরণ করতে পারবে না, সবাই কিন্তু ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকতে পারবে না। আল্লাহ যাদের কবুল করবে তারাই পারবে ইমাম মাহদির অনুসরণ হতে। আল্লাহ যাদের কবুল করবে তারাই পারবে ওই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে। কাজে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গাজওয়াতুল হিন্দ কিন্তু বেশি দূরে নয়, এই জন্য আমাদেরকে প্রিপারেশন নেওয়া লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? ও দুনিয়ার মানুষ, 2 নাম্বার আল্লাহর পথে বাধা দেয় কারা? কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে বাধা দেয় কারা? 2 নাম্বার বাধা দেয় তারা মুসলমান মুনাফিক যারা। কারা? কথা কন। মুনাফিক আছে নি? আছে আমাদের দেশে? টাঙ্গাইলে নেই? টাঙ্গাইলেও আছে? হ্যাঁ, টাঙ্গাইলেও মুনাফিক আছে নি? আছে, খেয়াল করবেন, টাঙ্গাইলেও মুনাফিক আছে। বাস্তবে দেখেন, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি যুগে যুগে ইহুদি খ্রিস্টানদের চাইতেও বেশি ক্ষতি করেছে এই মুসলমান মুনাফিকের দল। ইরাকের সাদ্দামকে গ্রেফতার করতে পারত না যদি ওর সহযোগী মুনাফিক সহযোগিতা না করতো আমেরিকাকে। সিরাজউদ্দৌলাকে হত্যা করতে পারত না যদি মীর জাফর মুনাফিকি না করতো তার সাথে। এরপরে আপনি তাকান, এরপরে তাকান, আজকে গোটা পৃথিবীতে আজকে আমার নবী দাঁত ভাঙত না, আমার নবী রক্ত ঝরত না যদি মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সহ মুনাফিকেরা যদি বাইপাস দিয়ে কাফেরদের কানে যুদ্ধের করা কৌশল পদ্ধতি না বলে দিত কাফেরদের কানে। কাজে আজ এদেশের অসংখ্য আলেমকে আমরা হারিয়েছি, এদেশের অসংখ্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে আমাদের হারানো লাগতো না। এই দেশের নামদারি মুসলমান মুনাফিকেরা যদি রাতের অন্ধকারে এদের নামের তালিকা ওদের হাতে তুলে না দিত। এই দুর্গাপুরে ইসলামী আন্দোলন করে কারা? ইসরায়েল জানে না? এই দুর্গাপুরে ইসলামী আন্দোলন, এটা তো আমেরিকা জানে না? চাইলে এদের তালিকা ওদের হাতে গেল কি করে? কথা নিশ্চয় আমার গ্রামের, আমার মসজিদের এই মুসলমান মুনাফিক মার্কা তালিকা কথা না দিছে না? এখনো পর্যন্ত এই দেশটা যে স্বাধীন হয়েছে, এই দেশটা স্বাধীন হয়েছে, তুই দেশের নাগরিক, দেশের পক্ষে থাক, কিন্তু এখনো পর্যন্ত কিছু নামধারী মুনাফিকরা এখনো পর্যন্ত তরে তরে চক্রান্ত চালাচ্ছে। এই দেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় আলাদা 28 অক্টোবর ঘটাতে চায়। কিন্তু আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে এবং আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই, যারা এই বাংলার জমিনে আরেকটা 28 অক্টোবর ঘটাতে চায়, শোনো, এই বাংলাদেশের মানুষ 52-তে 48 রক্ত দিয়েছে, এই বাংলার মানুষ 71-এ রক্ত দিয়েছে, এ বাংলার মানুষ রক্ত দিয়েছে 1971-এ, এ বাংলার মানুষ রক্ত দিয়েছে এই 5ই আগস্টের, জুলাই রক্ত দিয়েছে। কাজে প্রয়োজন হলে আরেকবার রক্ত দেবে, কিন্তু শুনে নাও, তোমাদের মতো জালেমদেরকে বাংলার জমিনে আরেকটা 28 অক্টোবর ঘটতে আমরা দিব না। কথা বলেন ঠিক না?
করলে আমরা কিন্তু ছেড়ে দেব না, আমরা কিন্তু ছেড়ে দেব না। স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশ আমার, এদেশ তোমার। তোমার জন্ম যদি এই দেশে হয়, তুমি এদেশের নাগরিক। হও তুমি হিন্দু, হও তুমি খ্রিস্টান, হও তুমি বৌদ্ধ, হও তুমি মুসলিম, তুমি এদেশের নাগরিক। এদেশ আমার, এদেশ তোমার। কাজে এদেশটা সুন্দর করে নতুন করে আমরা করব। এই দেশ নিয়ে ষড়যন্ত্র করলে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আবু সাঈদ যদি রক্ত দিতে পারে, মুক্তা যদি রক্ত দিতে পারে, এ বাংলার জমিনে অসংখ্য আবু সাঈদ জন্ম নিয়েছে। এদেশটাকে জালেম আওয়ামী লীগ মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকেই বলে যায়, এই দেশের অসংখ্য জিহাদি বক্তারা একটা সময় ওয়াজ করত, আওয়ামী লীগ মুসলমান না। অনেক বড় বড় জিহাদি বক্তারা ওয়াজ করতো, তো আমি এটা প্রোটেক্ট করতাম যে না, ওরা একটা মুসলিম দল, ওদের কেন মুসলিম নাই কথা বলবেন না, এগুলো ঠিক না, এই জাতীয় ওয়াজ করা ঠিক না। কিন্তু 2024 সালে এসে যা দেখলাম, এখন মনে হচ্ছে ওদের ওয়াজটাই রাইট। কেন রাইট? ব্যাখ্যা নেন। কারণ ওরা আনসার হয়ে মাঠে নামছিল, আমরা মেনে নিয়েছি। ওরা কুলি হয়ে মাঠে নামছে, তাও মেনে নিয়েছি। রিক্সাওয়ালা হয়ে মাঠে নামছে, তাও মেনে নিছি। কিন্তু তুই মুসলমানের সন্তান, ইসকনের সদস্য হয়ে জয় শ্রীরাম বলবি, আর তুই নিজেকে মুসলমান দাবি করিস? কথা বল না। কোন মুসলমানের সন্তান ইসকনের সদস্য হয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে পারে না। আর জয় শ্রীরাম স্লোগান যারা দেয়, তাদের কি মুসলমানিত্ব থাকবে? জোরে কোন থাকবে না। তাইলে যারা স্বার্থের কারণে নিজের দল ত্যাগ করে ইসকনের সদস্য হয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। কথাখান ঠিক না বেঠিক? কাজে আপনাদেরকে বলবো, এদেশ আমার, এদেশ আপনার। আসেন আমরা এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার, মুনাফিকি করবেন না। মুনাফিকের অর্থ হচ্ছে সুড়ঙ্গ পথ। মুনাফিকের অর্থ কি? নাফাকুন শব্দের অর্থ হচ্ছে সুড়ঙ্গ পথ। এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বাইরে যাওয়া, দ্বিমুখী চরিত্র। এক কথায় দ্বিমুখী চরিত্র। খেয়াল করবেন, চাইলে আমরা যারা আছি, আমাদের চরিত্র একরকম না দুই রকম? কয় রকম? আরো জোরে। একরকম চরিত্র হবে আমাদের, মুখেও যা, অন্তরেও। কিন্তু মুনাফিকের চরিত্র কিন্তু দুই রকম, সামনে এক, পিছনে আর। এই জন্য খবরদার, এই মুনাফিকেরা যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। আপনারা যারা এই মাহফিলে আছেন, খবরদার দ্বিমুখী চরিত্রবান হবেন না। কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআন বলতেছে, মুনাফিক কিন্তু জাহান্নামে কাফেরদেরও নিচে থাকবে। তার মানে আপনারা আবু জেহেল, আবু লাহাবের নিচে জায়গা হবে। খেয়াল করেন, এজন্য খবরদার দ্বিমুখী চরিত্রবান হবেন না। আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা কখনো যেন ইসলামী আন্দোলনের আলেম ওলামার কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ। এবার আসেন, চাইলে 2 নাম্বার ইসলামের পথে বাধা দেয় কারা? মুসলমান মুনাফিক যারা। এবার আসেন 3 নাম্বার হকের পথে, সত্যের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে বাধা দেয় কারা? আল্লাহ কিন্তু বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে। চাইলে 1 নাম্বার পাইছি ইহুদি খ্রিস্টান বেধর্মী, 2 নাম্বার পাইছি মুনাফিক। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই বদরে নবী যুদ্ধ করলো কাফেরদের সাথে, উহুদে নবী যুদ্ধ করলো কাফেরদের সাথে, খন্দকে নবী যুদ্ধ করলো কাফেরদের সাথে, কিন্তু আমরা তো বাংলাদেশে সব মুসলমান। কিন্তু শুনে নেন, আল্লাহর নবী শুধু কাফেরদের সাথে লড়ে নাই। আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। হে নবী, তুমি কাফের এবং মুনাফিকদের সাথে লড়াই করো। শুধু কাফেরদের সাথে না, মুনাফিকদের সাথেও লড়াই করতে বলেছেন কে? আল্লাহ। তাহলে এই দ্বিমুখী চরিত্র যাদের আছে, সামনে একদিনে একরকম চেহারা, রাতে ষড়যন্ত্র করবে, এদের পাইলেই সুন্দর করে সাইজ করবেন ঠান্ডা মাথায় আইনের মাধ্যমে। কেউ আইন হাতে তুলে নেবেন না। কথা ঠিক আছে? আইনের মাধ্যমে সুন্দর করে তাকে সাইজ করবেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকের একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড়। কিন্তু আমার কথা হলো, অবশ্যই একজন মুক্তিযোদ্ধাকে রেসপেক্ট করতে হবে। কিন্তু মুক্তিযোদ্ধারা কি সব ফেরেশতা? নাউজুবিল্লাহ করবেন না?
নাউজুবিল্লাহ বলবেন না? শোনেন, মুক্তিযোদ্ধা আজকে ওনার আমলনামা শোনেন। আমি অলরেডি কুমিল্লায় অসংখ্য জায়গায় টেলিফোন করেছি কুমিল্লায়, কারণ এই বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নেই যে যেই জায়গায় আমি মনোয়ারের পা পড়েনি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া, এমন কোন জেলা উপজেলা নাই যেই জায়গায় আমার যাওয়া নাই। আমি দফায় দফায় ফোন করেছি, ওই এলাকায় একটা লোকও ওর পক্ষে কথা বলেনি। এত খারাপ মানুষ, আধিপত্য বিস্তার। আপনারা চিন্তা করেন, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার নামে 9টা মামলা, তারই লোকটা কত ভালো। কথা বুঝেন না আপনারা? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকের নামে 9টা মামলা। কথা বুঝেন না আপনারা? আল্লাহ মাফ করো, এই জাতিকে হেফাজত করো। কথা বলেন ঠিক না বেঠিক? আইন আছে, আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন, কেউ হাতে আইন তুলে নেবেন না। তবে কেউ যদি দেশের বিরুদ্ধে চক্রান্ত করে দিনে রাতে, তাদেরকে অবশ্যই সাইজ করবেন আইনের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার আইন হাতে তুলে নেবেন না, মনে রাখবেন। চাইলে লক্ষ্য করেন, 2 নাম্বার মুনাফিক চলে গেল। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নাস্তিক মুরতাদ। যারা নাস্তিক কারা? এই যে আমাদের হাফিজ মজুমদার, কে? হাফিজ মজুমদার, শাহরিয়ার কবি, এই নাস্তিক মার্কা কিছু লোক আলহামদুলিল্লাহ এখন আর টক শোতে ওদের চেহারা দেখা লাগে না। টক শোতে বসলেই এই হুজুররা মাদ্রাসা ইসলাম শিক্ষা দেয় না, সব জঙ্গি ট্রেনিং দেয়। আমি জীবনে হাফিজ মজুমদারের বহুত বক্তব্য শুনেছি, বহুত বক্তব্য শুনেছি। জীবনে বাংলাদেশের পক্ষে একটা কথাও হুজুরদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, ইসলামের পক্ষে কোনোদিন শুনিনি। তবে একটা দিন ওর একটা কথা শুনেছি, সেটা একটা হুজুরের পক্ষে ও বলেছিল, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আর তাইরি। ওই হাফিজ মজুমদারের কণ্ঠে শুধু গিয়াসউদ্দিনই ভালো, আর সব জাল। রতনে রতনে এই হাফিজ মজুমদার এই নাস্তিক টকশোতে বসে বসে বড় বড় কথা বলে। কথা মান ঠিক না বেটি? শাহরিয়ার কবির বড় বড় কথা বলেছিল। শামসুদ্দিন চৌধুরী মানিক, আল্লাহর মায়ের দুনিয়ার ভাইয়ের কলার পাতাও জুটি নিয়ে লাস্টে। কথা বল না কেন? আগের দিন দেখলাম ওই যে ব্যারিস্টার, কি নাম মনে আসছে না, উনি বলতেছে প্রত্যেকটা বিচারকের রুমের মধ্যে ওই কলার পাতায় শামসুদ্দিন মানিক চৌধুরীর ওই ছবিটা টাঙায় রাখা উচিত। এই ছবি দেখবে আর একটা উল্টো পাল্টা করবে না। চিন্তা করেন আল্লাহর কি বিচার। আরে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার আপন ছেলে মারা গিয়েছে। বড় ছেলের জানাজায় অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, সম্মানের কসম, 1971 সালের কোন ধুলাবালি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। তারপরেও এই লোকটাকে যুদ্ধাপরাধীর মামলায় দীর্ঘদিন জেলখানায় রাখছে। কথা বল না? এরপরে সাইদি সাহেব মারা যাওয়ার পরে 1 বছর পূর্তি উপলক্ষে সাইদি ফাউন্ডেশনে একটা বিশাল সমাবেশের আয়োজন করেছিল। আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছিল সেখানে, আমি সেখানে বক্তব্য দিয়েছি এবং সেখানে দেখি 3 জন হিন্দু সাক্ষী ওই মঞ্চে আমার আগে বক্তব্য দিয়েছে। সুখরঞ্জন বাড়ি সহ আরো 2 জন সাক্ষী। এরা স্পষ্ট ওই মঞ্চে দাঁড়িয়ে বলেছে যে ওরা আমাদেরকে অস্ত্র ধরে, আমাদের বাচ্চাদেরকে গুম করে, ব্ল্যাকমেল করে আমাদের মুখ থেকে সাক্ষ্য আদায় করেছে। ওপেন বলেছে হিন্দু সাক্ষীরা। ও দুনিয়ার মানুষ, এই জন্য শুনে নেন, নাস্তিক যারা এই দেশে ইসলামের পথে, আল্লাহর পথে, কোরআন প্রতিষ্ঠার পথে সব সময় বাধা দেয়। কারণ আপনারা দেখেছেন জাতীয় সঙ্গীত নিয়ে কয়েকদিন আগে একটা তোলপাড় উঠছিল। কথা কানা গান। জাতীয় সঙ্গীতটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো, আর এটা বানাইছিল পশ্চিম বাংলার জন্য, ওদের জন্য। কিন্তু কি কাকতালীয় কায়দায় সেটা আমার দেশের জাতীয় সঙ্গীত। এখন যখন একটা স্লোগান উঠলো, আম জনগণ যখন একটা স্লোগান দিল জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাই, ওই যে কবি মহিব খানের যে গানটা নিয়ে জাতীয় সঙ্গীতের ব্যাপারে যখন কথা উঠলো, তখন কিছু সুশীল মুনাফিকেরা তখন যে দেখবেন ওই রবীন্দ্র সরোবরে যে আমার সোনার গামলা, কি আবেগ। কথা বলেন, কথা বলেন। আমি বলছি সুশীল মুনাফিকেরা জাতীয় সঙ্গীত নিয়ে তোমার এত দরদ উঠলে উঠলেও, তাহলে এই যে আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দিয়ে পুড়ালো, পা দিয়ে ডুবালো, তখন তোরা কোথায় ছিলি?
লম্পটের বাচ্চারা বিশ্বাস করেন এদের একটার ভেতরে দেশপ্রেম নেই, একটার ভেতরে দেশপ্রেম নেই। ওরা শুধু দেশপ্রেমের নাটক করেছে এই দেশে, এক বিন্দু দেশপ্রেম ওদের মধ্যে ছিল না, শুধু আমাদেরকে ভূগোল পড়িয়ে দেশপ্রেমের নাটক দেখাইছে। এবার আসেন, চাইলে আমি 3টা গ্রুপ বলে দিলাম। 1 নম্বর ইহুদি খ্রিস্টান, 2 নম্বর মুনাফিক, 3 নম্বর নাস্তিক। এবার আসেন, লড়াই করবেন কি দিয়ে? আল্লাহ তো বলছে তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন লড়াই করতে গেলে কিছু লাগবে না, খালি খালি লড়বেন, কিছু তো লাগবে। এখন কি লড়বেন খেয়াল করেন, আল্লাহর কোরআন ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, আল্লাহ পাক বলেন নবী শক্তি সঞ্চয় করো। ও দুনিয়ার মানুষ, সেই জামানায় যখন সব আয়াতটা নাজিল হলো, সেই জামানার শক্তি তীর, ঢাল, তলোয়ারি, ঘোড়া, বল্লভ, সেই জামানার জন্য অস্ত্র ছিল। নবী সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করলেন। এইবার আপনারা শুনে নেন, এইবার বাংলাদেশ, এখন যদি বাংলাদেশে 1500 বছর পরে এই আয়াতের ব্যাখ্যা করি, এখন আপনারা কি সঞ্চয় করবেন? এবার আপনারা কেমনে লড়াই করবেন? শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন বলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, সূরা নাহলের আয়াত। আল্লাহ পাক বলেন ওরা তোমাদেরকে যেইভাবে আঘাত করবে তোমরাও সেইভাবে আঘাত ফিরাইয়া দাও। কথা বলেন, কথা বলেন। তাহলে আল্লাহ বলেন ওরা যেইভাবে মারবে তোমরাও সেইভাবে মারো। এখন ওই ভারতের দালালেরা ওরা ওদের চ্যানেলগুলোর মাধ্যমে আমাদেরকে আঘাত করছে। চাইলে আমাদের উচিত আমাদের প্রত্যেকটা চ্যানেলের সত্যগুলো তুলে ধরা। কথা বলেন না কেন? প্রত্যেকটা চ্যানেলে মিডিয়ার মাধ্যমে এটা প্রতিহত করা। যেহেতু ওরা মিডিয়া দিয়ে আক্রমণ করছে, ওদের রিপাবলিক বাংলা, এরা যে কত বড় শয়তান। ইবলিস যদি কেউ না দেখে, ওই শালার দেখলেই বুঝবে যে ইবলিস কত খারাপ ছিল। মিন 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 শয়তান। এর নামটা কি বলো? ওর নামটা কি বলো? নামটা মনে আসছে। আচ্ছা যাই হোক, আমার সাতক্ষীরার একটা বাস্তব কথা বলি। সাতক্ষীরায় কলারোয়া উপজেলা প্রথম আসন, কয়েকটা আসন আছে সাতক্ষীরায়, তার প্রথম 1 নম্বর আসন যেটা কলারোয়া আসন। এই যে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ স্যারের আসনটা হচ্ছে কলারোয়া আসন, আমার এই শরীফ ভাই ছেলে। এই অধ্যক্ষ ইজ্জতুল্লাহ স্যারের আসনটাই হচ্ছে কলারোয়া আসন। এই কলারোয়াতে এক ভাইস চেয়ারম্যান ছিল ওই জালেমদের। লক্ষ লক্ষ হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি করে বাড়ি গাড়ি জমি জমা, এমনকি সরকারি রাস্তার পাশে জায়গা দখল করে একটা বিশাল চাইনিজ রেস্টুরেন্ট বানাইছে। এটা মন্দিরের কোয়ালিটি। কি কোয়ালিটি? মন্দির কোয়ালিটি একটা রেস্টুরেন্ট বানাইছে। এই চেয়ারম্যান কিন্তু মুসলিম, শাহেন শাহ, নাম হলো শাহেন শাহ। ও একটা সুন্দর করে মন্দির কোয়ালিটির রেস্টুরেন্ট বানাইছে, চাইনিজ রেস্টুরেন্ট। এখন 5ই আগস্টের পরে উৎসুক জনতা ওই দুর্নীতির রেস্টুরেন্টটা কে বা কারা আগুন জ্বালাইছে, রিপাবলিক বাংলা প্রচার করছে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ইসকনের মন্দির জ্বালাই দিছে। আমি ওই হোয়াটসঅ্যাপে রিপাবলিক বাংলার নাম্বার ম্যানেজ করলাম, ম্যানেজ করে বললাম দাদা আপনারা আসুন দেখুন, এটা আসলে মুসলমানদের রেস্টুরেন্ট। ওই দিন আমার যা মাথা গরম, সেই ঝাড়া ঝাড়লাম। কারণ রিপাবলিক বাংলার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ম্যানেজ করেছি, কারণ ইন্ডিয়াতে যাই যাই অনেকের সাথে সুসম্পর্ক। ওদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে আমি মেসেজও দিয়েছি। আর ওই শাহিন শাহ চেয়ারম্যানের 14 গোষ্ঠীর ঠিকানা, বাড়ি গাড়ি জমি জায়গা সব কিছু দিয়ে ছেড়ে দিয়েছি। পারলে এটা পোস্ট, এটা একটু সংবাদ বলি শোনান। ওই জালেমরা আমারে ব্লক মেরে দিছে। কথা বুঝছেন? এত খারাপ একটা মুসলমানদের হোটেল এটারে চালাই দিছে ইসকনের মন্দির। এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম হত্যা হলো, ওরা প্রচার করেছে চিন্ময় কৃতদাসের আইনজীবীকে হত্যা করছে, ওরা ওইটা চালাই দিছে। মানুষ খারাপ হয় তাই বলে এত খারাপ? এবার আসেন, চাইলে ওরা যদি মিডিয়া দিয়ে লড়াই করে, আমাদেরকেও কি দিয়ে লড়াই করতে হবে? সত্য তুলে ধরতে হবে। সত্য তুলে ধরতে ভয় পাবেন না। আপনার এলাকায় যত হিন্দু আছে তাদের সাথে চলেন ফেরেন, কথাবার্তা বলেন, তাদের সাক্ষাৎকার গ্রহণ করেন। দাদা আপনি কেমন আছেন, কয় ছেলে মেয়ে, কতদিন আছেন, আপনার উপরে কোনো ডিস্টার্ব হয়েছে কি হয়েছে, সরাসরি এগুলো ভিডিও ধারণ করে আপনার ফেসবুকে পোস্ট করেন। ওই জালেমদের থুতামুখ ভোতা হয়ে যান। কারণ আমি ভারতের অসংখ্য রাজ্যে প্রমাণ
করেছি। বিশ্বাস করেন ভারতের চাইতে আমার দেশের হিন্দুরা হাজার হাজার গুণ ভালো আছে। যতটা না ভালো ভারতের হিন্দুরা আছে তার চাইতে আমার দেশের হিন্দুরা নিরাপদ। কথা কোন ঠিক কিনা? 5ই আগস্টের পরে আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি, ওদের বাড়ি পাহারা দিয়েছি, ওদের মহল্লা পাহারা দিয়েছি, আর জালেমরা কিনা আমাদের বিরুদ্ধে। এই জন্য আপনাদেরকে বলি, শোনেন, কে তাবলিগ, কে আলিয়া, কে কওমিয়া, এখন আর ফতোয়া দিয়া দিই করেন না। কারণ ওরা কিন্তু তাবলিগ, কওমি, আলিয়া, খারিজি আলাদা করছে না। ওরা বলছে সব মৌলবাদ, সব মৌলবাদ। চাইলে মৌলবাদ যদি বলে সবাই রে, চাইলে কেউ কিন্তু বাদ নেই। চাইলে বাতিলদের চোখে আমরা সবাই মৌলবাদ। চাইলে আপনারা কেন ভিন্ন ভিন্ন মতাদর্শের মধ্যে আছেন? কেন কেন ভিন্ন ভিন্ন ফেরকায় আছেন? আসেন এক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চাইলে মিডিয়ার মাধ্যমে প্রতিহত করবেন এক। এবার 2, এবার আসেন বাংলাদেশের সীমারেখায় আসি। বাংলাদেশে সামনে কিন্তু লড়াই। কি লড়াই? এই বাংলাদেশের লড়াই হলো ব্যালট পেপারের লড়াই। কিসের লড়াই? রাগ করবেন না, আমি কোরআনের আলোকে বলছি। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। ওরা যেভাবে মারবে তোমরাও সেইভাবে মারো। চাইলে ওরা আমাদেরকে মারবে ব্যালট পেপার দিয়ে, আমরাও ব্যালট পেপারের লড়াই করব। কথা বলেন না কেন? আমরাও ব্যালট পেপার দিয়ে লড়াই করব, কারণ আমাদের আছে নীতি, আমাদের আছে নৈতিকতা। কথা বলেন না কেন? কিন্তু ওদের সেটা নেই। আসেন এইবার কেমনে লড়াই করবেন সেটার একটা বাস্তব চিত্র আমি আপনাদেরকে তুলে ধরি। মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম, কি মেনে নিলেন? কিন্তু আমার তো সময় নেই। হ্যাঁ, মাইনে নিছেন? আচ্ছা ঠিক আছে, আপাতত আমি আপনাদের ইমাম, ঠিক আছে? এখন আমার সাথে আপনারা নামাজ পড়বেন, ঠিক আছে? সবাই আসেন নামাজ পড়েন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মানলাম না, ইমাম মানলাম না। মানলাম না বললে তো সমাধান না। এটা সমাধান হচ্ছে ইমাম ভুল করলে লোকমা দেওয়া। ইমাম ভুল করলে, এই আপনাদের মতো দুর্বল মুসল্লির কারণে ওই জালেম ইমাম 16টা বছর জুলুম চালাইছে। আপনারা যদি সময় মতো ওই জালেমের লোকমা দিতেন, ওরা এতটা শয়তানি করতে পারত না। আপনারা বাড়ি বসে বসে ওরা এত খারাপ, এই জন্য তো ওরা শয়তানিটা করছে। ইমাম যেখানে ভুল করবে সেখানে লোকমা। কথা বলেন। চাইলে লোকমা দেওয়ার পদ্ধতি কি? না না, শুধু আল্লাহ আকবার না, সুবহানাল্লাহ। এই যে তালি দিল কে? এটাও একটা মাসলা, এটাও একটা মাসলা। 3টা মাসলা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আবার কেউ বলেছে উল্টা সাইড দিয়ে একটু তালি দাও। 3টা মাসলা লোকমা দেওয়ার। তালিও দিতে পারবেন, সুবহানাল্লাহ বলতে পারবেন। 3টা এক এক ইমাম এক এক মাসলা বলে গিয়েছে আর কি। যাই হোক, আমি আপনাদের সহজ পন্থায় বলে যাই, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রথম দিন শুধরাই নিলাম, আমি পড়ে গেলাম। এবার আসেন পরের দিন আবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম। বলেছে হইছে? ব্যাস, তাও সাহস পাচ্ছে না। একটু জোরে সরে লোকমা দেবেন, ঠিক আছে? ব্যাস, 2 দিন গেল। এবার আসেন 3য় দিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد لم يلد ولم يولد
তাইলে পর পর 3 দিন ভুল, সূরা ফাতিহায় 2 দিন, ইখলাসে কমন জিনিসে ভুল, এটা কেউ মেনে নিতে পারছে না। যে নামাজও পড়ে না সেও বলছে না না এটা মানা যাবে না, হুজুর ভুল করছে, হুজুর বাল। যে নামাজও পড়ে না সেও লুকমা দিচ্ছে না, হুজুরের চাকরি থাকবে না, বাস চাকরি শেষ। এইবার আসেন ইন্টারভিউ, পেপার পত্রিকা নিউজ হলো, পরের দিন ইন্টারভিউ, ভোট, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সবাই বসলো। এইবার 50 জন হুজুর আসলো। এবার দেখবেন সভাপতি সেক্রেটারি যে যদিও আলেম না, কিন্তু এরাই বড় মুফতি। কথা না, মুফতি আলা, তার মানে এরাই বড় মুফতি। এখন ইন্টারভিউ শুরু হচ্ছে, সভাপতি তো একটু মশানে আছে, বড় মুফতি ওই। হুজুর নখ দেখি, হ্যাঁ ঠিক আছে, দাড়ি এক মুষ্টি, হ্যাঁ ঠিক আছে। হুজুর দেখি দাঁত দেখি, হ্যাঁ ঠিক আছে। হুজুর তেলাওয়াত করেন তো দেখি, মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা হুজুর বিয়ে করেছেন তো, হ্যাঁ করছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হুজুর আগে যেন কোনো চাকরি করতেন, ওই ঘাটাইলে, আচ্ছা নাম্বার দেন তো। ওই কমিটির নাম্বার নিয়ে ফোন করলেন, হ্যালো ঘাটাইল কেন্দ্রীয় মসজিদ, অমুক সোহেল কি নামাজ পড়ায় তো, হ্যাঁ পড়ায় তো, ওর কি চরিত্র লেনদেন টেন সব ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। ব্যাস শোনেন, সামান্য 5,000 টাকার বেতনের ইমাম নিয়োগ দিতে গেলে দাঁত দেখলেন, নখ দেখলেন, তেলাওয়াত দেখলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, বিয়ে করছে কিনা দেখলেন, আবার বিগত মসজিদের নীতি নৈতিকতা ঠিক আছে কিনা সেটাও চেক করলেন। সামান্য 5,000 টাকার ইমাম। এবার বলেন, এই রাষ্ট্রের, এই আসনের, এই সমাজের ইমামগুলো যখন নিয়োগ দেবেন, তখন কি একটু দাড়ি টুপি, চরিত্র, নীতি নৈতিকতা দেখা লাগবে? সবাই বলেন লাগবে। একটু দাড়ি দেখা লাগবে, চরিত্র দেখা লাগবে, নীতিবান দেখা লাগবে। কারা কারা দেখবেন দুহাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের লড়াইটা কোন পদ্ধতিতে করবেন সেটাও দেখিয়ে গেলাম। শোনেন, নামাজ শুধু পড়লে হবে না, নামাজের শিক্ষা, নামাজের ইমাম ভুল করলে যেমন পরিবর্তন করো, পরবর্তীতে ভালো ইমাম নিয়োগ দাও। এই সমাজের কোন ইমাম, এই রাষ্ট্রের কোন ইমাম যদি ভুল করে, ওকেও পরিবর্তন করে যোগ্য দক্ষ ইমাম নিয়োগ দাও। চাইলে আমরা আগামীতে এমন ইমাম নিয়োগ দেব যেই ইমাম জান্নাতের রাস্তা চেনে। কথা কোন ঠিক না বেটি? যে ইমাম স্টেশনে নামাজের বিরতি দেয়, যে ইমাম দারসুল কোরআন, দারসুল হাদিস ভালো ভালো কথা বলে, যে ইমাম জান্নাতের রাস্তা চেনে, এমন ইমামের পেছনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনওয়ালা, আল্লাহওয়ালা ইমামের সাথে থাকার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, আর কথা নয়, 12:30 বাজে, এখন আমরা দোয়া করব।